3.2 13 নম্বর কোশ্চেন সলিউশন। 3.2 13 নম্বর কোশ্চেন হচ্ছে, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc। 6 নম্বর কোশ্চেন হচ্ছে b প্লাস c হোল স্কয়ার ডিভাইড বাই 3bc প্লাস c প্লাস হোল স্কয়ার ডিভাইড বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই 3ab ইকুয়াল 1। তো ক নম্বরের সলিউশন যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এবার যেটা মান নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ যেটা প্রমাণ করতে বলা হয়েছে, তার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখি। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এখন এখানে তিনটা চলক আছে a b c। তো আমরা দুই চলকের সূত্র শিখছি, a b অথবা b c অথবা c a, এটা আমরা সূত্র শিখছি। কিন্তু চলক এখানে তিনটা আছে, যেহেতু তিন চলকের সূত্র আমরা শিখি নাই, তো আমরা দুই চলকের সূত্র দিব। আর দুই চলকের সূত্র দিলে যদি আমরা এখানে a আর b এর সূত্র দিই, তাহলে আমাদের a প্লাস b এর একটা মান লাগবে। উদ্দীপকে আমাদের a প্লাস b প্লাস c একটা মান দেওয়া আছে। এখান থেকে যদি আমি বাম পাশে a প্লাস b কে রাখি, তাহলে এই c ও পাশে গেলে কি হয়, মাইনাস c। এক্ষেত্রে আমরা a প্লাস b এর একটা মান পেয়ে গেলাম। তো এখন যদি আমি a প্লাস b এর সূত্র দেই, আমি লিখতে পারি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, c কিউবকে রেখে গেলাম। তো এখন আমি a প্লাস b এর জায়গায় একটা মান বসাইতে পারি, সেটা হচ্ছে মাইনাস c এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস c প্লাস c কিউব। এবার এখানে মাইনাসের কিউব আছে, আমরা জানি মাইনাসের কিউব মাইনাস মাইনাস 3 বার গুণ, মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, তাহলে মাইনাস আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। অর্থাৎ সহজ কথা হচ্ছে, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস প্লাস হবে, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থেকে যাবে। যেহেতু এই 3 পাওয়ারটা বিজোড় পর, তো মাইনাস থেকে যাবে। আর সি কিউব লিখতে পারি, এখানে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 3ab দ্বারা সি গুণ করলে 3abc, এখানে আছে প্লাস সি কিউব। তো প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা যায়, থাকে হচ্ছে 3abc ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছে শর্ট। এবারে খ নম্বরের কোশ্চেন সলিউশন করব। তো খ নম্বরের কোশ্চেন সলিউশন করার জন্য আমি ক নম্বরের সলিউশনটা মুছে দিই। ক নম্বরের সলিউশন মুছে দিই। অবশ্য আমাদের এই ডাটাটা লাগবে খ নম্বরের জন্য, সেজন্য এটাকে রেখে যাই। খ নম্বর প্রশ্নের জন্য a প্লাস b প্লাস c ইকুয়াল 0 এই মানটা দেওয়া আছে। তো আমরা খ নম্বরে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড, খ নম্বরে লেফট হ্যান্ড সাইডে আছে b প্লাস c তার হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 3bc প্লাস c প্লাস a তার হোল স্কয়ার ডিভাইড বাই আছে 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই আছে 3ab। এখন আমরা এখানে b প্লাস c, c প্লাস আর a প্লাস b এর পরিবর্তে মান বসাবো। আমাদের এই ফাংশনটা দেওয়া আছে, আমি যদি এই পাশে একটু দেখাই, যে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 আছে। এখান থেকে যদি আমি যে কোনো একটা চলককে ডান পাশে নেই, বাকি দুটাকে বাম পাশে রাখি, তাহলে আমাদের কিছু মান চলে আসে। যেমন a প্লাস b ইকুয়াল মাইনাস c, যদি আমি সিটাকে পাশে নিই। আবার যদি এরকম লিখি আমি b প্লাস c, তাহলে এটাকে পাশে গেলে কি লেখা যায়, মাইনাস এ। আবার যদি আমি c প্লাস a কে রাখি, তাহলে বিটা পাশে গেলে হয় মাইনাস বি। তো এখান থেকে আমরা a প্লাস বির পরিবর্তে মাইনাস সি, বি প্লাস এর পরিবর্তে মাইনাস এ, সি প্লাস এর পরিবর্তে মাইনাস বি বসাতে পারি। তো আমরা এটাকে আর এখানে ওরকম দেখাবো না, বাট আমরা নিজেরা মনে মনে ক্যালকুলেশন করে নেবো যে আমরা a প্লাস বি কে যদি রাখি, তাহলে সি ও পাশে গেলে মাইনাস, বি প্লাস সি কে রাখলে এ ও পাশে গেলে মাইনাস, আবার সি প্লাস এ কে রাখলে বি ও পাশে গেলে মাইনাস। যেহেতু বি প্লাস সি প্রথম মান বসাবো, তাহলে বি প্লাস সি পাশে রাখলে ও পাশে গেলে মাইনাস হয়, তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি মাইনাস এ। লিখলাম মাইনাস এ, তার স্কোর দিলাম 3bc প্লাস সি প্লাস এ রাখলে বি ও পাশে গেলে মাইনাস বি, তাহলে পরিবর্তে লিখতে পারি মাইনাস বি তার হোল স্কয়ার 3ca প্লাস এ প্লাস বির পরিবর্তে আমরা বসাইতে পারি মাইনাস সি। সেম ভাবে যে প্লাস বি রাখছি, সি ও পাশে গেলে মাইনাস সি তার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম 3ab। এবার আমরা যদি এখানে বর্গ করি, মাইনাসের বর্গ তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এর বর্গ স্কয়ার 3bc প্লাস মাইনাসের বর্গ প্লাস হয়ে যাবে, তাহলে বি স্কয়ার বির বর্গ 3ca মাইনাসের বর্গ প্লাস হয়ে যাবে, তাহলে সি স্কয়ার 3ab। এখন যেহেতু ভগ্নাংশের যোগ আছে, আমরা লসাগু করব। তাহলে হরের লসাগু করব। তাহলে এখানে হর আছে 3bc 3ca 3ab। তো আমরা জানি লসাগুর সিস্টেম হচ্ছে কমন থাকলে একটা, আনকমন থাকলে সব। তো
তাহলে এখানে 3 তিনটার মধ্যে আছে, তো তিনটা 3 থেকে একটা 3 নিব। আর প্রত্যেকটা চলক দুইটা দুইটা করে আছে, বি এখানে একটা আছে, এখানে একটা, দুইটা থেকে একটা, এ এখানে একটা, এখানে একটা, দুইটা থেকে একটা, সি এখানে একটা, এখানে একটা, দুইটা থেকে একটা। তাহলে আমাদের এখান থেকে লসাগু আসবে 3ab, c। এবার এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 3bc দ্বারা ভাগ করলে 3bc বাদ যায়, থাকে এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে লিখতে পারি আমরা a কিউব প্লাস 3ca দিয়ে ভাগ করলে 3ca বাদ যায়, থাকে b দ্বারা b স্কোয়ারকে গুণ করলে লেখা যায় b কিউব প্লাস 3ab দিয়ে ভাগ করলে থাকে c দ্বারা c স্কোয়ার গুণ করলে লেখা যায় c কিউব। তো আগের ম্যাথে আমরা দেখছি যে এখানে ক্যালকুলেশনে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের একটা মান আসছিল, সেটা হচ্ছে 3abc। আমরা এখান থেকে সরাসরি এটার মান 3abc বসাই দেব, অর্থাৎ উপরে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান 3abc বসাই দেই, 3abc। ঠিক আছে, আমাদের ক নম্বরের কোশ্চেনে এমন কোশ্চেন আছে, ডিভাইড বাই 3abc। আর যদি এখানে সিঙ্গেল কোশ্চেন থাকতো শুধু ক নাম্বারটা, তাহলে আমরা যেরকম ক নাম্বারটাকে ক্যালকুলেশন করছি ঠিক ওই প্রসেসে এখানে আমরা এটাকে ওরকম ক্যালকুলেশন করতাম, তাহলে এরকম ঠিক একটা মান চলে আসতো। তাহলে এখন 3 কাটা a কাটা b কাটা c কাটা, যেহেতু কোনো কিছু থাকে না, গুণ ভাগের ক্ষেত্রে কিছু না থাকলে 1 থাকবে, 1 লিখে দিলাম, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড